কি করো? কুরবানির দিন তুমি নখ এবং চুল কাটবে। তুমি যদি এই কাজটা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে, যে ব্যক্তি কুরবানি করলো ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফজিলত প্রদান করবে, আল্লাহ পাক তোমাকেও সেই বরকত দান করবেন। সুবহানাল্লাহ। নাসাই শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি করবে না? চুল কাটবে না। এই 10 দিন তুমি চুল কাটবে না, নখ কাটবে না। কুরবানির দিন তুমি চুল এবং নখ কেটে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কুরবানির সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তাহলে প্রথম হাদিসে বলা হয়েছে যারা কুরবানি করবে তারা কি করবে না, এই চাঁদ যখন উঠবে, চাঁদ দেখার পর থেকে কুরবানির আগ পর্যন্ত তারা কি করবে না, চুল কাটবে না, নখ কাটবে না। এটা তাদের জন্য ফজিলত। কিন্তু পরে নাসাই শরীফের হাদিস থেকে আমরা জানতে পারলাম, যদি আমরা তাদের উপরে কুরবানি ওয়াজিব হয় নাই, তারাও যদি এই কয়েকদিন চুল নাক, নখ এবং চুল না কাটে, তারাও কি এর বিনিময়ে কুরবানির সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কেননা সম্পদের মালিক কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। কুরবানির পশুর রক্ত এবং মাংস আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করেন না। ওয়ালাকিন ইউনালুত তাকওয়া। আল্লাহ রব্বুল আলামিন দেখতে চায় বান্দার তাকওয়া। আমরা যে কুরবানি করি, কুরবানির পশুর মাংস, কুরবানির পশুর রক্ত, এটা কি আল্লাহ চায় না। আল্লাহ চায় কি? তাকওয়া। আল্লাহ দেখতে চায় বান্দা কুরবানি করলো কি আমার জন্য করলো, না তার বেঈমানি রাগ পাঠানোর জন্য করলো, না ফ্রিজে লোড করে রাখবে, বাকি 11 মাস খাবে এই জন্য রাখলো, এইটা জন্য কুরবানি করবে, এগুলি আল্লাহ দেখবে না। আল্লাহ দেখবে তার তাকওয়াটা কি, সেই কুরবানিটাকে আমার জন্য করলো কিনা। যদি সে আমার জন্য করে আমি তাকে দিই, যদি সে বেঈমানি পাঠানোর জন্য দেয়, তাহলে বেঈমানি পাঠাইলো, এটাই তার হাসিল হলো, কিন্তু আমি আল্লাহর কাছে তার কোনো পুরস্কার থাকবে না। যদি কোনো ব্যক্তি ফ্রিজ লোড করার জন্য করে, আর মানুষ বলবে এত বড় গরু কুরবানি করেছে, নাম পাইল, ফ্রিজেও ঢুকাইল, কিন্তু তাকওয়া না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বরকত থাকবে না। সম্মানিত ভাইরা, এই নাসাই শরীফের হাদিস থেকে জানলাম, রাসূল আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলতো, সাহাবী, আল্লাহ তো তোমাকে সম্পদ দেয় নাই, তোমাকে একটি বকরি দিয়েছেন আল্লাহ। এই বকরির দুধ দহন করে তুমি খাও, তোমার সন্তানকে খাওয়াও। অতএব তোমার জন্য এই বকরিকে কুরবানি করা ওয়াজিব না। তুমি কুরবানি তোমাকে করতে হবে না। তবে তুমি কি করবে, এই 10টা দিন তুমি আল্লাহর উপরে সুবহান রাখবে। তোমার চুল কাটবে না, তোমার নখ কাটবে না। কুরবানির দিন যখন কুরবানি করা হবে, তখন তোমার নখ এবং চুল কেটে দিবে, তুমি সেই হয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই যে তুমি কুরবানির দিনগুলোকে তুমি আমল করেছো, এই আমলের কারণে যে ব্যক্তি উত্তমবা দিয়ে কুরবানি করলো, গরু দিয়ে কুরবানি করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তাকওয়ার কারণে ওই ব্যক্তির সমপরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় লিখে দিবে। শুধু তাই না, আল্লাহ যদি তার চাইতে বহু বাড়িয়ে দিতে পারে। তাহলে আল্লাহ চাই কি আমাদের তাকওয়া। তাহলে আল্লাহ আমাদের যাদেরকে সামর্থ্য দেন নাই, আমরা কি করতে পারি, এই চাঁদ দেখার ওঠার আগেই আমরা প্রস্তুতি নিয়ে আমাদের রক্ত করা, সেফটিং করা, এগুলো আমরা আগেই করে নেব। চাঁদ ওঠার পরে আমরা কি আর নখ কাটবো না, আমরা শেষ করবো না, আমরা চুল কাটবো না। তাহলে এর বিনিময়ে কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি কুরবানির সওয়াব এবং ফজিলত দান করবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, এক মহিলা সাথী তার সন্তানের দীর্ঘ মাসের এই দিনগুলির ভিতরে তার সন্তানের চুল কেটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি তার এই চুলটাকে 10 তারিখের পরে কাটতে, আফসোস করে বলছো, তার মানে কি
সন্তানকেও যদি আপনারা এটা ফলো করান, এর বিনিয়োগ কি সওয়াব পাবেন। তবে এটা বাধ্যতামূলক না, সন্তানের জন্য কি না বাধ্যবাধকতা নাই। তবে এটা যদি আপনি আমল করেন, এর বিনিময়ে কি আপনি সওয়াব পেয়ে যাবেন। তো এই জন্য আমরা বুঝলাম কি যারা কোরবানি করবে এদেরও কি এই 10 দিন, আর যারা কোরবানি করবে না সকলের জন্য এই 10 দিন অর্থাৎ 4 দিন পরে আমরা কেউ সেই ভাবনা চলবো না, রথ কাটবো না, আমরা কোরবানির সওয়াব পাবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে রাসূল আলাইহিস সাল্লাম এই দিনগুলিতে কিছু আমল আমাদের আরো কিছু দিয়েছেন। সেটা হচ্ছে সাহাবা বলেন যে আমরা এই মাসগুলি যখন আমি পাবো, এই মাসে আমার আর কি করণীয় আছে? সাহাবা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমার কি আমল আছে, কি আমার করণীয় রয়েছে? রাসূল আলাইহিস সাল্লাম বলেন, সাহাবা, এই মাসটা যখন আসে, এই মাসের 9 তারিখে তোমরা কি করবে? এই মাসের রাসূল আলাইহিস সাল্লাম এই মাসের প্রথম দশক অর্থাৎ 9 তারিখ পর্যন্ত রোজা পালন করতেন। রাসূল আলাইহিস সাল্লাম বিশেষ করে 10ই মুহররম, এই 10ই মুহররমের রোজা কখনো ভাঙতেন না। 10ই মুহররম সবসময় রোজা পালন করতেন, আইয়াম ঈদের রোজা পালন করতেন। এরপরে এই জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা রাসূল আলাইহিস সাল্লাম পালন করতেন। এটা আমাদের জন্য সুন্নাহ। আমরা যদি আমল করতে পারি, আমরা ফজিলত ও বরকত হাসিল করব। তবে রাসূল আলাইহিস সাল্লাম বিশেষ করে ইন্ডিকেট করেছেন, যদি কোনো ব্যক্তি 9 তারিখ 9 জিলহজ, এই 9 জিলহজ যদি কোনো ব্যক্তি রোজা পালন করে, ওই ব্যক্তির সামনে এবং পিছনে 1 বছরের গুনাহ আল্লাহ কি করবেন? মাফ করে দিবেন। পাশাপাশি 2 বছরের আমলের সওয়াব, অর্থাৎ রোজা রাখার সওয়াব, নামাজ পড়লে যে সওয়াব, কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব, সেই সওয়াব তারা আমলে লিখে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই জিলহজ মাসের 9 তারিখের রোজা আমাদের জন্য কি খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমল করব ইনশাআল্লাহ। আমরা যদি বাকি 8 দিন নাও পারি, অন্তত আমরা কি জিলহজ মাসে 9 তারিখ অর্থাৎ হজের দিন, এই দিনটা যেন আমরা রোজা পালন করে এই ফজিলতের মালিক হতে পারি বলে আর সবাই এরপরে রাসূল আলাইহিস সাল্লাম বলেন, এই মাসে আরো কিছু করণীয় রয়েছে। তার ভিতরে রয়েছে, যদি কোনো ব্যক্তি এই মাসে উপনীত হয়, ওই ব্যক্তি 9 তারিখ ফজরের নামাজ থেকে 9 তারিখ ফজর থেকে শুরু করে 13ই জিলহজ আসর নামাজ পর্যন্ত তার জন্য তাশরিক ওয়াজিব। এটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর সকলের জন্য ওয়াজিব। কত তারিখ থেকে? 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত। এই 23 ওয়াক্ত নামাজ, এই 23 ওয়াক্ত নামাজের প্রত্যেক ফরজ নামাজ শেষ হলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সবাই বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আমরা কি দেব? এক সাহাবী বলেন, আমি রাসূল আলাইহিস সাল্লামকে বলতে শুনেছি, যদি কোনো ব্যক্তি ওজনের কারণে কোনো নামাজ কাজা হয়ে যায়, এই কাজা নামাজ যদি ওই ব্যক্তি এই দিনগুলির ভিতরে আদায় করে নেয়, তাহলে তার জন্য এই তাকবীর দেওয়া কি হয়ে যাবে? ওয়াজিব।